আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আর আমাদের সেই কাঙ্ক্ষিত বউভাতের দিন চলে আসলো। আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম মানে বউভাতে। আপনারা সবাই বউভাত বলেন না কি বলেন? অনেক জায়গায় বলে ওয়ালিমা, অনেক জায়গায় বলে বউভাত। তা আমাদের এখানে বউভাতই বলে। তো সেই তো বাড়িতে সবাই একদম সারা রাত যে সবাই রেডি হয়ে একদম গুছগাছ করে একদম চলে এসেছে। আর এই তো বর নতুন জামাই চলে এসেছে আমাদের সবাইকে রিসিভ করার জন্য। আর এটা হচ্ছে যে আমাদের পাশের বাসার যে আমার ছোট বোনের বিয়ে হয়েছে তার শাশুড়ি, এই যে শাড়ি পরা ছিল। আর এই তো সবাই একে একে সবাই ঢুকছে ওদের। আসলে আমার যে বোনটার বিয়ে হলো ও আমাকে বড় বোন বলে ডাকে, আপু বলে ডাকে। তো ওরা এখানে খুব বেশি দিন আসে নাই, তারপরে ওরা এত আন্তরিক আর এত ভালোবাসা সবার মধ্যে। খুব অল্প দিনের মধ্যে ওদের সাথে অনেক মিশে গিয়েছি। তো এই তো ছোট্ট বোনটার জন্য সবাই দোয়া করবেন। তার নতুন জীবনের যাত্রাটা শুরু হলো। তো তার জীবনের সমস্ত কিছুতেই যেন সুখে ভরে যায়, আর জীবনটা যেন সুন্দর হয়, সুখের হয়। আর এই তো এটা হচ্ছে যে মানে বরের বাড়ির অনুষ্ঠান, তো বরের আত্মীয় স্বজনরা। আর এখানে এই যে ফটো সেশন চলতেছে। তো বউকে যে বসার জন্য বলল, আর এই তো বউ যে বসলো। বউর বয়স অল্প, একটু রাগই বেশি, মানে হিংসা রাগ সব কিছুই একটু কন্ট্রোল করতে দেরি হয়। যাই হোক, ছোট্ট মানুষ, সবাই দোয়া করবেন ওর জন্য। আর এই তো এখানে দেখেন ওর চুড়িটা হঠাৎ করেই ছুটে গেছে মাঝখান থেকে। তো চুড়িটা এখন ঠিক করে দিচ্ছে। আর এই তো আম্মু আর জান্নাত বসেছিল। আর এই তো ওর ভাইয়ের বউ, সবাই একসাথে বসে কিছুক্ষণ মানে ফটো তোলা হলো। আর এই তো সব গেস্টরা আস্তে আস্তে চলে আসতেছে। আর এই তো আম্মু এখানে হয়েছে সেলফি কর্নার, এটাকে বলা হয়। তো সেলফি কর্নারে সবাই, আর যে আমার পাশের বাসার যে মানে যার বিয়ে হলো, যে ছোটো আপুটার, ওদের যত কাজিনরা আছে সবাই গ্রামের। তো সবাই একদম লাল টুকটুক বেনারসি পরে আসছে। এই জিনিসটা আমাদের সবার কাছে অনেক ইউনিক লাগছে। গ্রামের মানুষদের মধ্যে কোনো ইয়া নেই যে কী করবো। আমরা যেমন একটা বিয়ে হলে হুলিস করবে, আমাদের নতুন ড্রেস নিতে হবে, আমরা কি পরবো এই সেই। তো গ্রামের মানুষদের মধ্যে না খুব সহজ সরলতা কাজ করে। আর এই তো মিষ্টি একটা বউ বসে আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই দোয়া করবেন। আর এই তো এই আন্টি আর আন্টির মেয়ে এখন কোলাকুলি করতেছে, মাকে দেখে মেয়ে জড়িয়ে ধরছে। তো মার বুকটা মানে ভার হয়ে গেছে। আন্টি প্রচুর মন খারাপ ছিল, ওকে বিদায় দিয়ে প্রচুর কান্নাকাটি করছে। আর এই তো এখন সে দুই বিয়ান একসাথে হলো, মানে এটা জান্নাতের শাশুড়ি হয়। আর যে ছোট আপুটা আমার বিয়ে হয়েছে, ওর নাম হয়েছে জান্নাত, আপনাদের সবাইকে বলে দিলাম বুঝার সুবিধার্থে। আর এই তো জান্নাতের মানে দেশের বাড়ির জন্য কোথায় ময়মনসিং না যেন কোথায় বললো, তো ভালো একটা মনে নেই। ওনারা এইখানে সবাই, তো এই তো রিলেটিভরা। আর আম্মু আর আমার ভাসুরের ছেলে, আমরা সবাই পিছনে ছিলাম। আর এই তো এটা হয়েছে জান্নাতের শ্বশুর বাড়ির লুক, ওনারা মনে হয়, হ্যাঁ এরকমই হবে, ওনার শ্বশুর বাড়ির লুক হবে হয়তো। তো ওরা ছবি তুলছে সবাই একসাথে। আর এই তো ছোট্ট ছোট্ট মানুষগুলো ছবি তুলতেছে, ওরাও ফটোগ্রাফার। তো আম্মুকে দেখে বলতেছে, আন্টি আমার সুন্দর একটা ভিডিও নেন। আর এই তো শ্বশুর বাড়ির। আর এই তো এটা হলো জান্নাতের বাবা, কি যেন জিজ্ঞেস করেছিল তুমি খাইছো কি না। আর এটা হয়েছে জান্নাতের উকিল বোন। আর কি উকিল বোন চিনেন কিনা জানি না, আমাদের দেশেও উকিল দেয়, ঢাকাতেও উকিল দেয়। অনেক জায়গায় আছে উকিল দেয়, অনেক জায়গায় আছে উকিল দেয় না, এই আর কি। আর সবচেয়ে বড় কথা, মিস হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার ভিডিওটা আসলে করা হয়নি। আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে মনে হয়েছে যে আমরা খাওয়া দাওয়ার ভিডিও করি নাই, সরি তার জন্য। আর এই তো জান্নাতের মামা আর মামি, একটাই মামা আর একটাই মামি। আর এই খাওয়া দাওয়ার কথা যে বললাম, একদম খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমার ভিডিওর কথা মনে পড়ছে, আর তার জন্য অনেক অনেক দুঃখিত। খাবার দাবারে ছিল কাচ্চি বিরিয়ানি, চিকেন ফ্রাই, তারপর বুরহানি ছিল, টিক্কা ছিল, এগুলো খাবার ছিল।
তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা আবার একটু নিচে নামলাম ঘোরার জন্য, যে আশেপাশে দেখি একটু কী আছে। আর এই মাটির জিনিসগুলো আমার এত ভালো লাগছিল, এত দূর থেকে নিয়ে যেতে মানে ইচ্ছে করতেছিল না। আর আমার মাটির সমস্ত জিনিসই আছে, একদম ফুল ডিনার সেট, যার কারণে আর নিই নাই। এর তো এখন সামনে একটু হাঁটছি দেখার জন্য, যে দেখি আর কি আছে। মানে পরিবেশটা খুবই সুন্দর ছিল ওই দিন, ওয়েদারটা মাশাআল্লাহ মানে এমন সুন্দর ছিল যে বৃষ্টি হবে আবার মনে হচ্ছে হবে না এরকম। তার আগে প্রখর রোদ ছিল। তো এই তো দুষ্টামি করতেছি যে যা দেখেন সামনে কত সুন্দর সুন্দর জিনিস আছে, তো সেগুলো যাচ্ছি দেখার জন্য একটু হেঁটে, আপনারাও দেখেন। আর এই যে বেতের জিনিসগুলো, আর এই আঙ্কেলটা দেখেন ডাব নিয়ে বসে আছে, কোনো লোক নেই, বলতেছে কোনো লোকই নাই, ডাব কার কাছে বিক্রি করবো। আর এই তো এখানে দেখেন কত কিউট কিউট বেতের জিনিসগুলো, মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। আর দেখেন এগুলো তো সব জায়গায় পাওয়া যায় না, তো দেখলাম আমাদের এদিকে পাওয়া যায় না। আর সবাই প্লিজ আমার ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন।